আজকে বাংলাদেশে খবর ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকেই ফেসবুকে খবর প্রচার করেছে ওই কাউয়ার ছবি দিয়ে কাউয়া কাদের দুনিয়ার মধ্য থেকে চলে গেছে, ওবায়দুল কাদের বিদায় নিয়ে চলে গেছে। এই নিউজ পত্রিকার ভেতরে ফেসবুকের মধ্য দিয়ে কেউ কিন্তু ইন্না লিল্লাহ বলে নাই, সবাই বলেছে আলহামদুলিল্লাহ, সবাই বলেছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা মানুষ মরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার কিন্তু সুযোগ নাই। এত কথা বল, উপস্থাপক এত কথা বলে। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পাড়ি দেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন গুরুতর। একসময়ের প্রভাবশালী এই নেতা বর্তমানে কলকাতার নামি অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে। রাজনীতির ময়দানে যিনি ছিলেন সর্বক্ষণ সরব, তিনি এখন চিকিৎসকদের যন্ত্রনির্ভর নীরবতায় আবদ্ধ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছেন আমাদের সেই ওবায়দুল কাক্কু, মারা গেছেন আমাদের ওবায়দুল কাক্কু মানে কাউয়া কাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই নিউজটি কতটুকু সত্য এবং আসলে কি মারা গেছেন কিনা, কিংবা ভারতে কোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, সমস্ত বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের প্রত্যেকটি পাতায় পাতায় সেই কাউয়া কাদেরের ডায়লগগুলো লেখা থাকবে যদিও সে মারা যায়। কেননা বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা জুকার দিলদার মারা যাওয়ার পর আমাদের বিনোদন দেওয়ার মতো একটা ব্যক্তি ছিল, সেটা আমাদের কাউয়া কাদের। অবশেষে আমরা তাকেও হারাতে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। নেট দুনিয়ায় কিংবা খবরের শিরোনামে সবসময়ই নিজেকে আলোচিত রাখতেন যিনি, তিনি নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিয়মিতই বিরোধী দলের সদস্যদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময়ই নিজেকে জাহির করে বেড়াতেন তিনি। কিন্তু সময় বদলেছে। জুলাই আন্দোলনে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকে তিনি কেবল একবারই ভারতের গণমাধ্যমে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছেন। এরপর থেকেই যেন কোনো খোঁজ মিলছিল না তার। কিন্তু আবারও আলোচনায় এলেন তিনি। তবে এবার আর আগের মতো নয়, বরং গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর মিলেছে তার। ৭৬ বছর বয়সী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বেশ সংকটপূর্ণ। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। তবে ২ জানুয়ারি হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর সেখানে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি এতটাই দুর্বল যে নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। তাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটপূর্ণ অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার নিউ টাউনের বাড়িতেই ফিরিয়ে নেওয়া হবে। আর সেই বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ নানা চিকিৎসা সুবিধার মাধ্যমে তাকে রাখা হবে। যদিও তার ঠিকানা কলকাতার নিউ টাউনের ঠিক কোথায়, এটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছেন। ২০১৯ সালের মার্চে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে ৩টি ব্লকও ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিং এর মাধ্যমে অপসারণ করা হলে তার অবস্থার বেশ উন্নতি হয়। পরে আবার অবনতির দিকে গেলে সেই সময় ভারতের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠি ঢাকায় এসে কাদেরকে দেখে গিয়েছিলেন। এরপর তাকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে প্রায় ৪ মাস চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন তিনি। জুলাই আন্দোলনের পর আত্মগোপনে যাওয়ার পর থেকে প্রথমবারের মতো গত বছরের ২৬ মে ভারতীয় এক সংবাদ মাধ্যমে অডিও সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। যদিও সেখানেও তিনি দাবি করেছিলেন যে তিনি বা তার দল কোনো দোষ করেননি।
তাই কোনোভাবেই আবার ক্ষমতায় না আসা পর্যন্ত কোনো ধরনের ক্ষমার বিবৃতি তিনি দেবেন না।